বিদ্যা সরস্বতী ভুবনেশ্বরী ভৈরবী চিন্নমস্তা চরিত্র গুণবতীর্থতা ভগবত চিত্ত বিদ্যা সমাসন্নতি কমলাস্মিতা এই যে দোষ মহাবিদ্যা বিদ্যা প্রতিনিধিতা। আমাকে সবাই কি বলে জানো? বলে জাগো তুমি জাগো দুর্গা জাগো দশহরণ ধারিণী অকল শক্তি বল প্রদয়নী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশহরণ আমার দেশে কোলে পদারে তুমি জাগো তুমি জাগো তুমি জাগো দাও জয় ভয়া কাননে বড় দাও তুলায় ভয়া মই সতুর মন্দির যাবো জাগো দুর্গা জাগো জাগো হরে হরে আমার শক্তি বল প্রদায় তুমি যাবো তুমি যাবো তুমি যাবো। তবে আমি আত্মা শক্তি মহামায়া দেবী দুর্গা কথাবার্তা বলে গেছে। আমার মায়ের মন্দিরে সবাই গিয়ে বলে জয় মা দুর্গা। আপনারা সবাই শুনেছেন। তবে এর দুটাকে এত সহজে ছাড়বো না। ঘরে ঢুকি দাও সেন্টার করে। কুশালাকে ধরেছে বেরাম আর কুশালা পাবি রে আরাম। ওরে গাধা তোদের ম্যানশনটা টিপে ধরলে গাই দিবে 14 কলসি ঘাম। আর এ পুরাকে একটা খাইয়া খাবো যদি পুরো তুই হারিয়া খাবি তাহলে মোর কাছে কচি লঙ্কা। এই তবে এরা উল্টা পাল্টা কথা বলে। ও দাদা শুনে মদরে অন্ডা জ্বালে। ওটা কথা বলে আবার শুনে মদরে উল্টা পাল্টা কথা বলে। ও শালা দড়িয়ে দেবো গালে গালে। উল্টা কথা বলে আবার চলে দেবো গালে গালে উল্টা পাল্টা কথা বলে চলে দেবো গালে গালে। আরে ভাই সহজে ছাড়বো না ছাড়বো না হরে বলো রে বসে তবে মাগো আমি জঙ্গলে বসে বসে কান্না লেছেন। প্রথমে বললে আমি দুর্গা বলে ঘরে শুয়ে আছে দিয়ে হুড়কা। তার ভাগনা বলে ঘরে শুয়ে আছে দিয়ে হুড়কা। ও ভালো কথা। তারপরে বলে ওগো সতী এ কথা বলে হা কত তোর মুখে মুতি। আয় তুই শালা ভাগনা মুতিবি তো। আয় আয় শালা মুখে মুতিবি তোর মুতে ব্যাং পড়া হবে দেখবি তো। তুই ভাগনা মুতিবি। আচ্ছা যত বগড়া কেন আদরের ছোট ভাগনা বলে কথা। ভাগনা বলে কথা। আরে ভাগনা তো ছেলের মতো। ছেলে তো নয়। এই ভাগনা হচ্ছে ছেলে। আরে যখন ছোট ছিল তখন আমি পেশাব করলে কোনো অসুবিধা নাই। এখন বড় হইছে কান্না। কিন্তু এটা আমি মেনে নিলাম। আচ্ছা তারপরে কি বললো? বলে কি বললো? শঙ্করী এ আরম্ভ করলো সঙ্গে সঙ্গে তোকে মানে লেগেছে বলে ভাই ভাই তোকে করি তোর মাকে করি। এ অনেকদিন করতে পাইনি তা তুই আমাকে করি আমার মাকে করি। আর খাও আরে আমি খাও রে মারবে না তোর সাহস। ও তুই আমাকে করবি আমার মাকে করবি। একটু তো করা চলতে দেখো তো দেখি। প্রতিমা গ্রামে ভেঙে দিয়ে যাবো সা করে করে তোর জ্যাঠা মরে গেছে তোর কাকার চোখে পিঁজরা এসে গেছে তোর মামা বাবা তো এ বাবু একদম নাই মরতে বসে চোখে চাইয়ে যা দেখো আসবো এদের করা দেখে কলিযুগের ছেলেগুলো তারাও ভাবছে আমরা কেন বাদ দিব দাদা। এই কলিযুগে তারাও করা আরম্ভ করে দিল। বিদ্যাসাগর প্রথম ভাগের প্রথম যুগল অক্ষর কি দিয়েছে? মহামানী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় প্রথম ভাগের যুগল অক্ষরে লিখলেন। প্রথমে লিখলেন করো করো আর দ্বিতীয় ভাগের প্রথমে বাবা কি লিখেছিলেন? ঐক্য ঐক্য করো। লেখাপড়া করো মানুষকে মানুষ করো এর মতো মানুষকে মানুষ করো। চাকরি বাকরি করো জ্ঞান উপার্জন করো তারপরে একটু বিয়ে করো সংসার ধর্ম করো তারপরে হরিনাম করে মরো। এরা ভাবছে যখন বিদ্যাসাগর করতে বলেছে এইসব করার দরকার নাই। ঘরে করো বাইরে করো রাস্তায় করো দিনে করো অন্ধকারে করো ধরে করো করে করে মরো। আর করে করে তোদের মতো কত ছেলেরা কি হয়েছে কাকে দিবি তোর মন ভরনা ওরে কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন ভরনা কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন ভরনা কাকে দিবি তোর মন বলে মন মহিলা খুব খুশি দেখতে বলে মন মহিলা ইসলাম
আমরা কাছে শুনতে পাই হাই লা 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 হাই লা